আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব মুরালি বা গজা, যে যে নামে ডাকে। তো আমরা গজা বলি সাধারণত। তো আমরা সেই মুরালি বা গজা আজকে তৈরি করব। আমরা এই জন্য 1 কেজি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়েছি এবং পরিমাণ মতো খাবার সয়াবিন তেল দিয়েছি এবং তার সাথে আমরা 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি যাতে মচমচা থাকে মুরালিটা। তো আমরা সবগুলো নিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে আমরা খুব সুন্দর করে এটা দিয়ে একটা খামির তৈরি করব। আমাদের খামিরটা তৈরি হয়ে গিয়েছে। আমরা খুব বড় বড় করে রুটি তৈরি করার জন্য আমরা ময়দাটাকে গোল গোল করে নিব এবং মোটা পুরু দেখিয়ে দিলাম, এরকম পুরু করে করে রুটি বানাবো। রুটিটাকে মধ্যে থেকে কেটে তারপর চাকু দিয়ে আমরা গজার শেপে আমরা কেটে নিব। আমরা কেটে নিচ্ছি। কেটে আমরা আলাদা একটা বড় প্লেটে রেখে দিয়েছি। একটু আটা ছিটিয়ে ছিটিয়ে রাখবো যাতে একটা আরেকটার গায়ের সাথে জড়িয়ে না যায়। আমরা এইভাবে সবগুলো রুটি করে মোটা রুটি করে করে সুন্দর করে কেটে কেটে এই যে আমরা অনেকগুলো একসাথে নিয়ে নিয়েছি। একটু ছাড়িয়ে ছাড়িয়ে একটু ছাড়া ছাড়া করে রাখবো আর একটু আটা ছিটিয়ে ছিটিয়ে দিব যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়। আর যেহেতু লাগেও না সচরাচর, ময়দা দিয়ে তৈরি তো একটার গায়ে একটা লাগে না। তো আমরা এবার ডুবো তেলে ভেজে নিব এক এক করে যতটুকু দেওয়া যায়। আরও বড় কড়াইতে অনেক করে যারা দোকানে তৈরি করে তারা তো বড় কড়াই ভরে তেল দিয়ে ভেজে নেয়। তা আমরা বাসায় যেহেতু তৈরি করতেছি আমাদের তো অত লাগবে না। আমরা আমাদের মতো পরিমাণ অনুযায়ী তেল দিয়ে আমরা ভেজে নিচ্ছি। একটু লালটে লালটে করে ভাজলে মচমচা থাকে। এটা আবার বাদামের চেয়ে একটু কড়া করে ভাজতে হবে। তো আমরা আস্তে আস্তে ভেজে নিলাম। এই যে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমাদের যতগুলো ছিল সবগুলো আমরা ভেজে তুলে নিয়েছি। এই যে আমাদের মুরালিটা আমরা ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে এক এক করে সবগুলো ভেজে নিব আমরা। তো এবার আরেকটা কড়াইয়ের মধ্যে বা পাতিলে যেটাই আমরা নেই, সেখানে যেহেতু আমরা 1 কেজি পরিমাণ নিয়েছি, এখানে আমরা প্রায় হাফ কেজি মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলো পরিমাণ মতো দিয়ে 2 কাপ পানি দিয়ে খুব ভালো করে জ্বালিয়ে যখন একটু আঠা আঠা মতো হয়ে এসেছে, তখন আমরা এই যে আমাদের ভাজা যে মুরালিটা ছিল বা গজা ছিল সেটা আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা মাখিয়ে নিচ্ছি একটু আস্তে আস্তে। জাল দেওয়া যাবে না বেশি, হালকা হালকা হিটে, যাতে পুরো মুরালিটা মেখে যায় চিনির যে শিরা বা রস তার মধ্যে। এই যে আঠা আঠা হয়ে আসছে, একটু নাড়াচাড়া করব কিছুক্ষণের জন্য, 2-3 মিনিট মতো। নাড়তে নাড়তে পুরোটা মেখে যাবে। যে আমাদের মুরালিটা সুন্দর করে মেখে যাচ্ছে, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি। যখন চিনিটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে মুরালির গায়ে লেগে যাবে। আমরা বারে বারে করে একটু নেড়ে নেড়ে দিব, ওলট পালট করে দিব যাতে সব জায়গায় চিনির শিরাটা লেগে যায়। এই যে আমাদের মুরালিটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসছে, চিনিটাও আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। একটু নাড়া দিয়ে দিয়ে দিব। আমরা এবার জালটা বন্ধ করে দিব চুলার, আর নাড়তে থাকবো যাতে একটার গায়ে আরেকটা না লাগে এবং চিনিটা খুব সুন্দর করে সাদা হয়ে লেগে যায়। এই যে আমাদের এই যে যখন একটু ঠান্ডা হয়ে হয়ে আসছে, এখন আমাদের গায়ে লেগে গেছে। তো এটা বিকালের নাস্তায় বাচ্চাদেরও খুব পছন্দ, চায়ের সাথেও খাওয়া যায়। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।